নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি পুর ভরা করলা ভাজা বা মশলা করলা, যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই গরমে এরকম একটা করলা ভাজা দিয়ে আপনি আরামসে অনেকটা ভাতই খেয়ে নিতে পারবেন। বানানো যতটা সহজ, খেতে ততটাই ভালো। চলুন তাহলে আমি কি করে বানিয়েছি সেটাই বলি। আমি এখানটা 5টা টমেটো নিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি। এগুলো আমাকে পুর বানাতে হবে করলার জন্য, সেটাই আমি এগুলোকে ভালো করে একটুখানি কেটে নিয়েছি। আর এদিকে আমি করলা নিয়ে নিয়েছি। দেখুন, একটু পটলের আকৃতির একটু বড় বড় করলা হলে কিন্তু তাহলে পুর ভরে খেতে বেশি ভালো লাগে। তাহলে করলাটাকে প্রথমে আমি এই করলাটাকে একটুখানি ছুলে নেব। এরকম একটা পিলার দিয়ে বা বটি দিয়ে যেভাবেই পারেন আপনি একটু ছুলে নেবেন। ছুলে নিয়ে আমি সব করলাগুলোকে এরকম করে ভালো করে ছুলে নেব। ছুলে নিতে নিতে দেখুন আমার একটা ছোলা হয়ে গেছে। আমি যেভাবে ছুলেছি আমি সবগুলো ছুলে নিয়েছি। আর এইগুলো যে থাকে এগুলো কিন্তু আপনারা একটুখানি তেলে ভেজে খেয়ে নিতে পারবেন, রেখে দিয়ে আজকে না খেলে, আজকে একটা বানাচ্ছেন তিতো, আবার আর এক রকম না খেলেও ওটা হয়তো কালকে বা পরশুদিন বানিয়ে খেয়ে নেবেন। এইবার আমি কি করব, পটলের এই করলার বীজগুলোকে বের করে ফেলতে হবে। করলার বীজগুলোকে বের করার জন্য আমি এরকম ছুরি দিয়ে একটুখানি চিড়ে নেব। পুরোপুরিটা চিরবেন না, একটু হালকা উপর দিয়ে চিড়ে নিলেই হয়ে যায়। আমি আগে উচ্ছেটাকে রেডি করছি, তারপরে উচ্ছের পুরগুলো বানাবো। তাই আগে উচ্ছেটাকে রেডি করে নিয়ে তারপরে উচ্ছের পুরটা কী করে বানাবো সেটাই আপনাদের দেখাবো। আর এরকম একটা চামচের পিছন দিয়ে আপনারা এই উচ্ছের পুরগুলো, আটিগুলো বের করে ফেলে দেবেন, যাতে এই আটির ভিতরে আমরা পুরটা ভরতে পারি। আটি থাকলে তাহলে কোথায় পুর ভরবো, তার জন্য আটিটাকে পরিষ্কার করে বের করে ফেলে দিতে হবে। ব্যাস, আমি এরকম করে প্রত্যেকটা উচ্ছে কেটে এরকম আটিগুলো ফেলে দিয়েছি। এবার আমি এই আটিগুলোও কিন্তু আপনারা ভেজে খেতে পারেন ওই উচ্ছে ভাজার সাথে। এইবার আমি একটু বেশি পরিমাণে 1 চামচ মতন নুন এর গায়ে ভালো করে, উচ্ছের গায়ে ভালো করে মাখিয়ে রেখে দেবেন। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন এটা একদম নরম হয়ে গেছে। কিছুক্ষণ মাখিয়ে রাখলেই এটা নরম হয়ে যায়। আমি এটাকে কিছুক্ষণ মেখে রেখে দেবো। আর দেখুন এটা ঠিক কতটা তাড়াতাড়ি এরকম নরম হয়ে থাকে। এটা একটু থাক, এরকম নরম একদম সফট হয়ে যায় এটা নুন মাখিয়ে রাখলে। এটা একটু থাকুক, ওদিকে আমি পুরটা বানাই গিয়ে। আমি এখানটা একটা মশলা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ মৌরি। মৌরিটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। শুকনো খোলায় এরকম ভেজে নেব। এটা কিন্তু তেল ফেল কিছু দেবেন না, একটুখানি ভেজে দেখবেন সুন্দর গন্ধ এবং রং চেঞ্জ যখন হয়ে যাবে তখনই এটা ভাজা হয়ে গেছে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। ওই কড়াইতেই আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতন তেল। এখানে সর্ষের তেলও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন, যেটা আপনার পরিবারে খান আপনি সেটাই দেবেন। ফোড়নে দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরেটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দেবো যেই পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এর ভিতরে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ঠিক ততটাই ভাজবো যতক্ষণ দেখবো পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে বা পেঁয়াজের রং একটু চেঞ্জ হয়ে গেছে। সেই পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভাজবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। টমেটো আমি কিন্তু কোনো মশলা এখনও এখানটা দিইনি। টমেটো দেওয়ার পরেই এরপরে যেই মশলাগুলো আমি দিয়েছি সেগুলো হচ্ছে 1 চামচ নুন, 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। ব্যাস, এইগুলো দিয়ে আমি ভালো করে আগে এই মশলাগুলোকে দিই। আমার এই রান্না যদি আজকে কেউ নতুন দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য আগে থেকেই ধন্যবাদ জানিয়ে দিলাম। এইবার মশলা দিয়ে আমি এই পুরটাকে ভালো করে কষাবো। এটাকে কিন্তু বেশি তেল কিছুই লাগে না। এরকম গরমের দিনে এরকম টাইপের খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা খেতে অসাধারণ লাগে। আমার ঘরে তো আমি তো বাচ্চাও খেয়ে নেবে এরকম টাইপের নিয়ে। আর এটা যে একটু নরম হয়ে যাবে, এখানটা দিয়ে দেবেন 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার যদি না হয়, এখন আমের সিজন, আপনারা আমও দিতে পারেন। আমি আমচুর পাউডার এক জন্যই দিয়েছি, কেননা আমরা নীল ষষ্ঠী না যাওয়া অবধি কাঁচা আম খাই না, তার জন্য আমি কাঁচা আমটা দিই। আর এখানটা এটা একটু ঝাল টক মিষ্টি টাইপের হবে। 1 চামচ চিনি দিয়ে দেবেন। চিনিতে আপত্তি থাকলে একটু গুড় দিয়ে দেবেন। ব্যাস, আমার মশলাটা দেখুন একদম এরকম শুকনো শুকনো হয়ে এসছে। এরকম শুকনো শুকনো হয়ে যখন আসবে, তখন যেই ভাজা মৌরিটা ভেজে রেখেছিলেন সেই ভাজা মৌরিটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবেন। আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা করতে হবে।
এইবার যেই উচ্ছেটাকে আমি নুন লাগিয়ে রেখেছিলাম, এবার সেটাকে আমি একটুখানি ভালো পরিষ্কার জলে ধুয়ে নেব। ব্যাস পরিষ্কার জল দিয়ে আমি এরকম ডোলে এরকম ধুয়ে আর এরকম চিপে এরকম ভালো করে চিপবেন, দেখবেন এটা দিয়ে সব জল বেরিয়ে আসে। আর এই উচ্ছেটা কিন্তু ভাজার পর একটুও তিতো লাগবে না, একদম অন্য টমেটোর যেই টক ঝাল মিষ্টি একটা স্বাদ থাকে সেই স্বাদটা এই উচ্ছেটার ভিতরে পুরো চলে আসে। আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে সেও কিন্তু এটাকে খুব আনন্দ সহিত খেয়ে নেবে, এবং একটা না দুটো তিনটে খেয়ে নেবে। আমাদের বাড়িতে কিন্তু মানে এরকম হয় যে একটা জায়গায় দুটো তিনটে সে আরামসে খেয়ে নেওয়া হয়, আর যদি বেঁচে থাকে সে রাতেও কিন্তু ভাতের সাথে এটা দিয়ে খেয়ে নেয়। এটা তিতোই লাগে না, এটা খেতে এতটাই ভালো লাগে। প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এই গরমে একবার এটাকে প্লিজ বানান। এইবার আমি ওই পুরটাকে উচ্ছের ভিতরে এরকম ভরে দেব। এরকম একটুখানি আঙুল দিয়ে উপর দিয়ে চেপে দেবেন, আর 1 চামচ মতন পুর দিলেই উচ্ছেগুলো কিন্তু ভরে যাচ্ছে। আমি এবার প্রত্যেকটা উচ্ছেতেই এই পুরটাকে ভরে নেব। আমার কিন্তু এই এতগুলো উচ্ছে পুর, এই পুরটা ভরতে এতগুলো মানে পুরটা যেটা বানিয়েছি 7-8টারও বেশি, কিন্তু তার জন্য আমি পুর হয়ে যায় এটা যদি পুরটা যদি আপনি আগের দিন রাত্রিবেলা বানিয়ে রাখেন বা পরের দিন সকালবেলা আরামসে যদি তাড়া থাকে এরকম রান্না করে কিন্তু খেতেই পারেন। দেখুন আমার পুরগুলো ভরা হয়ে গেছে, আর এতগুলো আরও 4-5টা হওয়ার মতন পুর কিন্তু বেঁচে গেছে। এগুলো আর একদিন করে খেতে রাখবেন, ফ্রিজে রেখে দিলে কিচ্ছু হবে না পুরটা। ব্যাস এটা আমার হয়ে গেছে। এইবার দেখুন আমি ঠিক এরকমভাবে পুর ভরে নিয়েছি। এবার একটা কড়াই দিয়ে দিয়েছি, কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানটা একটু বেশি লাগলো, তেলটা কিন্তু একটুও টানে না, একটু ভাজতে হবে বলে তাই। আর এখানটা দিয়ে দেবো 1 চামচ মতন মৌরি, ফোড়নে দিয়ে দেবো মৌরি, কেন মৌরিটা দেবেন এতে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। এরকম করে এবার সাজিয়ে সাজিয়ে উচ্ছেগুলোকে দিয়ে দেবো। এইটাই আপনাকে একটু আস্তে ধীরে সুস্থে করতে হবে, আদারওয়াইজ আপনি খুবই এগুলো আগের দিন করে রাখলেও যখন খাবেন তখন একটু ভেজে নিতে পারেন। আর গরম গরম এটা দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে, আর এই গরমে উচ্ছে কিন্তু দারুণ লাগে খেতে। এইবার আমি এটাকে একটু ঢেকে ঢেকে ভাজবো, তাতে উচ্ছেটা নরম হয়ে যাবে, আর ভিতরে মশলাটা তো রান্না করাই আছে। আর এবার কি করব, একটা খুন্তির সাহায্যে আমি একটুখানি উল্টে পাল্টে দেবো, আর একটু হালকা হাতে দেবেন যাতে পুরটা বেরিয়ে নিয়ে আসে। পুরটা যদিও বেরোয় না, এরকমই থাকে, একটু হালকা আছে একটুখানি ঢেকে ঢেকে আপনারা পুরো এটাকে ভেজে নিন। দেখুন আমি কিন্তু এরকম ঢেকে ঢেকে বারবার এভাবে ভেজে নিচ্ছি। মানে পুর ভরা করলা ভাজা অসাধারণ লাগে। দেখুন একটুও পুর কিন্তু বেরোবে না, উপর থেকে এই পুরটাও একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে না, একটু দাগ দাগ একটু কড়া করে ভাজবেন, এটা খেতে অসাধারণ লাগে। আমি কথা দিলাম যদি কেউ বানিয়ে নিরাশ হবেন না, এটা এত সুন্দর হয়। বাংলাদেশ থেকে অনেকেই আমার রান্নাগুলো দেখেন, আমি তো আপনাদেরও রিকোয়েস্ট করব আমার এই রান্নাটা একবার বাড়িতে হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার তো অবশ্যই করে দেবেন। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে এপিট ওপিট করে একটু ঢেকে ঢেকে পুরো কলাটাকে এরকম দাগ দাগ লাগিয়ে ভেজে নিয়েছি। এবার আমার এটা পুরো ভাজা হয়ে গেছে, আমি এবার এটাগুলোকে তুলে নেব। একটু এরকম লাল লাল করে ভেজে নেবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে তেলটা থাকে না, এই তেলটা দিয়ে একটুখানি ভাত এরকম একটা উচ্ছে ভাজা দিয়ে, আমি কথা দিলাম আপনি যতটুকু ভাত খান অর্ধেক ভাত এই উচ্ছে ভাজা দিয়েই কিন্তু আপনি মানে পুর ভরা উচ্ছে দিয়ে আপনি খেয়ে নিতে পারবেন। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাস আমার এরকম পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কোনটা কী মশলা দিয়েছি ডিসক্রিপশান বক্সে সব লিখে দিয়েছি, একবার ওখানটা চেক করে নেবেন। উপর দিয়ে একটু ভাজা তেল দিয়ে দিলাম, দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। একবার আমার যেভাবে আমি করলাম একবার করে বাড়ির নিজেও খান, বাড়ির সবাইকে খাওয়ান। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।